আমি আমার আল্লাহ তাআলা যে আল্লাহ পাক এখানে আসার জন্য আল্লাহর হুকুমে এসেছি। আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, রহমত করেছেন। সে আল্লাহর দরবারে লক্ষ কোটি সালাম ভক্তি রেখে যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না, সে আখেরি পয়গম্বর দোজাহানের বাদশা হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজায় লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করে বিশ্বের যত আউলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত আছেন সকলের রূহ মোবারকে লক্ষ কোটি ভক্তি চুম্বন রাখি। আরো ভক্তি চুম্বন রাখি আমার পিতা মাতা ওস্তাদ গুরু এবং এই স্টুডিওতে উপস্থিত হয়েছি যেই বড় ভাই, আমার বড় ভাই সারোয়ার কবির সাহেব সহ আমার বাবার রূপ আছে, আমার ভাই আকাশ আছে, মিরাজুল ভাই আছে, ডান পাশে কিবোর্ডে কাজ করতেছে আমার মামা শামীম মামা, আমার পেট মাস্টার সহ ঢোল মাস্টার সহ যারাই আমাকে সহযোগিতা করতেছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, বাউল গানটা হইল জ্ঞানের গান, ধ্যানের গান। এই গানে ধ্যান করে, এই গানে আল্লাহর ওলি হইয়া যায়। এই গান কোনো হারাম নয় রে। এই গান যদি আমার আল্লাহ রাসূলের গান হয়, আর এই গান যদি আমার বাবা মার গান হয়, আর এই গান যদি আমার আল্লাহ রাসূলের গুণগান হয়, বাংলাদেশের এমন কোন মানুষ এই গানকে হারাম বলতে পারবেন? যে গানে আল্লাহ আছে, আল্লাহ রাসূল আছে, পিতা মাতা আছে, যেখানে ভালো কিছু মানুষ পাবে সেই গানে আমরা করব। তাই সর্বপ্রথম যাকে সৃষ্টি না করলে এই 18,000 কুল কায়নাতের আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, আমি সেখান থেকে আমার রাসূলকে একটু দরুদ পড়ে আমি আমার আজকের কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। নবী গো নবীজি, দয়াল নবীজি আমার, ও রাসূল আল্লাহ আমার দয়াল নবী গো নবীজি। দয়াল নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, আপনি কোথায় রইলেন ঘুমাইয়া? দেখা দেন গো আল্লাহর নবী, একবার আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া। নবী গো নবী গো, আপনার কথা মনে হইলে ও নবী গো নবী গো
জলে আমার বুক ভাসে নয়নের জলে নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো আল্লাহর নবী একবার আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া নবী গো দয়াল নবী গো তাইবের কথা মনে হইলে ও নবী গো দয়াল নবী গো নবীজি তাইবের কথা মনে হইলে আমার বুক ভাসে নয়নের জলে আমার ভাসে নয়নের জলে আমি কেমনে থাকবো সহিয়া দেখা দেন গো আল্লাহর নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি আপনি স্বপ্নে আসিয়া নবীজি নবী গো নবীজি শাহজাহান সাজুর এই মিনতি নবীজি শাহজাহান সাজুর এই মিনতি আপনি দেখা দিয়ে নিদান কালে নবী দেখা দিবেন নিদান কালে নবী মুর্শিদের ধরিয়া দেখা দেন গো আল্লাহর নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া
আজকে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছি বাবা, দুইটা কথা না বললেই না। বাংলাদেশে এমন এমন কিছু শিল্পী বাড়িয়েছে বাবা, হেগো জ্বালায় আর বাউল গানটা করা যায় না। দুই চারটা গান শিখে কয় আমি ওস্তাদ, কয় আমার মতো শিল্পী আর বাংলাদেশে কেউ নাই, আমার মতো শিল্পী আর কেউ বাংলাদেশে নাই। মানুষ কুলে হেরাই জন্মগ্রহণ করছে আর আমরা মানুষ কুলে জন্মগ্রহণ করি নাই। আমি ওই শিল্পীকে উদ্দেশ্যে দুইটা কথা কইবার চাই। এটা হইল কি, আল্লাহর হাদিস, আল্লাহর কোরআন প্রত্যেকটি বান্দার জন্য, প্রত্যেকটি নবীর উম্মতের জন্য প্রযোজ্য। এই দেশে এটা ওলিয়া উলিয়ার দেশ, এইটা সোনার বাংলাদেশ। আমার এই দেশের মানুষ বর্তমানে এই সমাজে সবাই সুখী, কারণ বাংলাদেশের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাজননু শেখ হাসিনা এই দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করছে। আমি উত্তরবঙ্গের গাইবান্ধা জেলায় সাগাটা থানা আমার। আমি বাবা এই যে উত্তরবঙ্গে যত শিল্পীরা আছে আমি কইবার চাই, হেরা দুই চারটা গান শিখা হেরা কয় অন্য শিল্পীর নামে বদনাম করে। কয় কি, কয় উত্তরবঙ্গের মধ্যে আমার মতো আর কেউ গাওয়াইয়া নাই, কেউ বেহালা বাজায়ও নাই, কেউ দোতরা বাজায়ও নাই। আবার কইতাছে এই মিডিয়া ভাইয়েরা এত কষ্ট কইরা গান নিবার যায়, খাইয়া না খাইয়া, হ্যাঁ রাত্রে চোখের ঘুম হারাম কইরা সোনার সংসার ফালায়া যায়, হ্যাঁ ভালো কিছু পাওয়ার জন্য। দেশের মানুষও ভালো কিছু দেখুক, সারা বিশ্বে দেখুক। তো নিজেরে নিজে যেই বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যাক, কথা ওইটা না। আমি সকলের কাছে, সব শিল্পীদের, প্রত্যেকটা শিল্পীর আমার ভাই, আমার বন্ধু, আমি অনুরোধ করে বলবো যে আপনারা যে ইউটিউবের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনারা যে সারা বাংলাদেশ ভাইরাল হন, এই যে বাংলাদেশে যে আপনারা সাথে বাংলাদেশে না সারা বিশ্বে যে ভাইরাল হন, প্রত্যেকটা মিডিয়ার এক একটা করে মিডিয়া রয়েছে, খুব পরিশ্রম কইরা আপনাকে ভাইরাল করে। তো বড় বড় কথা বলবেন না, আসলে নিজে বড় করা ভালো না। যদি বিশ্ববাসী বড় বলে তো সেই বড়টার মধ্যে সম্মান আছে বাবা, নাকি রোপরে? হ্যাঁ, আমার নবী বললেন ইয়া হাইয়ু আল্লাহ জিনা ওয়ামান ওয়া মুক্তাকুন। আমার নবী বলেছেন আমার যারা উম্মত হবে, যারাই আল্লাহর সত্যিকারীর বান্দা হবে, তারা কোনো সময় অহংকার করবে না। একদিন আমার রাসূল পাক মসজিদে নববীর মধ্যে বসে আছেন। শোনো শোনো দিয়া মন, মিডিয়া ভাইরা, সত্যিকারীর বাউল গান কাকে বলে, আর সত্যিকারী যেই তরিকত আমার রাসূল পাক কিভাবে তরিকত পালন করতে বলছে আজকে বলবো। আপনি ছাইরা দিবেন, সারা বাংলাদেশ না বহির্বিশ্বের মানুষ দেখুক। আমার নবী পাক একদিন বসে আছেন মসজিদে নববীর মাঝে, বারান্দার মধ্যে বসে বসে আছেন। হঠাৎ করে দেখে একটি এতিম ছেলে আমার রাসূল পাকের কাছে গেলেন, যাই আমার রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা কথা বলতে চাই। আমার রাসূল বললেন বলো বাবা, কি বলবে? কয় আপনি তো দিনের নবী, দিনের পয়গম্বর হযরতে আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বাজান, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার মা নাই, আমার কেউ নাই। জন্মের পরে আমার মতো এতিম আর কেউ নাই। বাজান আমার ছোট্ট একটা খেজুরের বাগান আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে চাই। কয় আমার ছোট্ট একটা খেজুরের বাগান আছে, কিন্তু আমি ওই বাগানটাকে চতুর্দিক দিয়ে প্রাচীর দেব।
কিন্তু সমস্যা হইল রাসূলুল্লাহি কয় আমি ওই বাগানটাকে প্রাচী দেবো, কিন্তু অন্য একটা মানুষের খেজুর গাছে একটি মাত্র গাছ আমার ওই প্রাচীর মধ্যে পড়ে যায়, কিন্তু আমি তার কাছ থেকে গাছটা কিনে নিতে চাই, কিন্তু সে বেচে না। আমার রাসূল বললেন বেচে না কেন? বললে রাসূল আল্লাহ গো, আমি ওই খেজুর একটি গাছ, শুধু একটি মাত্র গাছ আমার প্রাচীর সামনে দিয়ে পড়েছে, আমি বলেছি ডাবল টাকা দিব, তাও বেচবে না। আমি বলেছি না হলে কেটে ফেলেন, কয় কাটবো না। আমি কোনো দিশকুল না পেয়ে আপনার কাছে এসেছি এর সমাধান নেওয়ার জন্য। তখন ওই এতিম ছেলেটা বলে রাসূল গো, আপনি তো দিনের পয়গম্বর, আপনি একটু ওই লোকটাকে ডেকে বলেন দেখেন আমাকে গাছটা দেয় কিনা। আমার রাসূল তখন ওই লোকটার কাছে খবর পাঠিয়ে দেন। আস্তে আস্তে ওই লোকটা তখন মসজিদে নববীর বারান্দার মসজিদে নববীর মধ্যে এসে দাঁড়ান। রাসূল আল্লাহকে দেখে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ কি জন্য আপনি ডেকেছেন একবার আমাকে বলেন। আমার রাসূল বলে এই যে এতিম বাচ্চাটা, তার একটা খেজুরের বাগান আছে, সে নাকি বাগানটাকে প্রাচী দেবে, আর ওই প্রাচীর মধ্যে নাকি আপনার একটা গাছ পড়ে যায়। আপনি কত টাকা হইলে গাছটা বিক্রি করবেন একবার আমাকে বলে যান। ওই লোকটা তখন বলে বাবা ইয়া রাসূলুল্লাহ, আমি গাছটা বেচবো না, কাটবো না। বলে তাহলে উপায় হবে কি রে? এই দুনিয়ার বুকে যারা রাসূল প্রেমিক, যারা আল্লাহ প্রেমিক আছেন বাবা, সবার কাছে একটা কথা বলে যাই। ওই লোকটাকে বলে বাবা তুমি কি হলে তোমার ওই একটি গাছ তুমি এতিম ছেলেটাকে দান করবে? বলে রাসূল আল্লাহ, আমি এমন কিছু দাম চাই যে একটা গাছ বেচে যেন আমি অনেক বড় লোক হতে পারি, কিন্তু যেই দামে গাছটা বেচতে চাই ওই লোকটা, ওই এতিম ছেলেটার কাছে অতটুকু সামর্থ্য ছিল না। আমার রাসূল পাক বললেন শোনো আমার সাহাবীগণ, তোমাদের একটি কথা যাই গো বলিয়া। আমার সাহাবীদের মধ্যে এমন ধনী কি কেউ রয়েছে ওই একটি গাছ কিনতে এসে যদি একটি গাছ সে কিনে এই ছেলেটিকে দান করে, কাল পরপারে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মধ্যে তাকে একটি খেজুর গাছ দান করে দিবে। আমার রাসূলের একটি সাহাবী ছিল, নাম তার আবু হাদ্দা। আবু হাদ্দা তখন এই কথাটা যখন শুনতে পারলেন, আর ওই মদিনার বুকে আবু হাদ্দা ছিলেন সবচেয়ে বড় লোক, সবচেয়ে কোটিপতি ভাই। আবু হাদ্দা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলতে চাই, গাছটাই আমি কিনে নিতে চাই, কত টাকা হলে গাছটা বিক্রি করবে একবার একটু শুনতে চাই। তখন ওই এতিম ছেলেটাকে বলল 600 থেকে 800 খেজুর গাছের একটি বাগান আমার বাড়িতে রয়ে আছে পড়িয়া। আমি শোনো শোনো ভাই, তোমাকে এখনো গেলাম গো বলিয়া। আয়া বলে শুধু তাই নয়, আমার ওই খেজুর গাছের মধ্যে এমন একটি কূপ আছে, ওই মদিনাতে যারা আসেন হিজরত করতে, যারা মদিনার বুকে একবার আসে, তারাই আমার ওই বাগানের মিষ্টি কূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে যায়। কয় শুধু 600 থেকে 800 গাছের বাগানটাই দিব না,
তোমাকে ওই মিষ্টি কূপের পানিটাও দান করে দিব, তবু আমাকে একটি গাছ দিবে কিনা বলো ভাই। ওই লোকটি তখন বলে, আমি তো জানি আপনি এই মদিনার মধ্যে সবচেয়ে কোটিপতি ভাই, এটা কি সম্ভব একটা গাছের জন্য 600 থেকে 800 গাছের একটা খেজুর বাগান আমারে দান কইরা দিবেন, আর এই যে মিষ্টি কূপের পানি সেটাও দান কইরা দিবেন, এটা কি সম্ভব হয়? বলে শুধু তাই না, ওই মিষ্টি কূপের পানিটা ছাড়াই আমার ওই খেজুর বাগানের মধ্যে দোতলা একটি বাংলো বাড়ি আছে, সেটাও দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। কয় আমরা মারফত করি, শরীয়ত করি, হকিকত করি, তরিকত করি, আল্লাহর নবীর বিধান যদি আমরা কেউ মানতে চাই, দুনিয়াতে লোভ লালসা বলতে কিছু থাকবে না, রাখা যাবে না। তখন আবু হাত্তা বললেন, আমার এই যে খেজুর গাছ, এই যে মিষ্টি কূপের পানি, দোতলা বাড়িটা সকলেই আপনাকে দিয়ে দেব। তখন ওই লোকটা বলে, ভাই জীবনে আর চেয়ে বড় বিজনেস তো আর কিছু হয় না, আমি আপনাকে দান করে দিলাম ওই একটি মাত্র খেজুর গাছ। তখন আবু হাত্তা যখন দান করে দিলেন, আমার রাসূল পাক মুস্কি হাসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি মুস্কি হাসলেন কেন? কয় সাহাবী তোমরা জানো না, কয় এই মাত্র আল্লাহর জিবরাইল এসে আমাকে বলে গেছে, কয় আবু হাত্তা এই এত খেজুর গাছগুলি সহ মিষ্টি কূপের পানি সহ বাড়ি সহ দান করে দিয়েছেন, আমার আল্লাহ পাক আবু হাত্তার পরিবারের জন্য জান্নাতের মধ্যে হাজার হাজার খেজুর গাছ লাগিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আবু হাত্তা তখন ওই গাছটি ছেলেকে দান করে দিলেন। তখন আপন বাড়ির দিকে যায়, যে স্ত্রীকে ডাকলেন, তুমি বাড়ি আছো কিনা? স্ত্রীকে বলে, তোমার পরনে যাহা আছে আর পড়তে যাহা লাগবে তুমি সবকিছু নিয়ে বের হয়ে চলে আসো বাড়ি হইতে। বললেন, স্বামী গো, আমি তো কিছুই বুঝলাম না। বলে, যদি আমি তোমার স্বামী হই, আমার হুকুমটা তোমার জন্য শিরোধার্য। বলেন, তা তো সত্যই। বলেন, আমি এই গাছ বাগান সহ মিষ্টি কূপের পানি সহ বাড়ি সহ সকল কিছু বেচে দিয়েছি। আবু হাত্তার স্ত্রী বলে, মদিনার মধ্যে আমাদের চেয়ে বড় লোক আর কেউ নাই আপনার এই গাছ কেনার মতো, বাগান কেনার মতো। এই মদিনার বুকে আর তো কাউকে দেখি না। কে আপনার বাড়িটা কিনে নিল, আর কে ভাই এই বাগান কিনে নিল? স্বামী গো, একটিবার কি আমি শুনতে পারবো? আবু হাত্তা বলে, অবশ্যই। কই এই পৃথিবীর মালিক, সারা দোজাহানের মালিক আমার আল্লাহ। কই আমি তার সাথে সুন্দর একটা বিজনেস করেছি। আমার রাসূলের কথায় একটা এতিম ছেলেকে আমি একটি গাছের বিনিময়ে এই পুরাটাই আমি তাকে দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম, এর নাম মারফত, এর নাম শরীয়ত, এর নাম হকিকত, এর নাম তরিকত। বাজান, এই বাংলাদেশের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা কয়, বাবা আমি মারফত করি, আমি শরীয়ত করি, হকিকত করি, তরিকত করি। সত্যিকারের ইসলাম কেউ যদি ভালোবাসে, তার মধ্যে কোনোদিন লোভ থাকবে না। আমার রাসূল নিজেই তার প্রমাণ। তখন বললেন, চলো আপন 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 ঠিকানায় চলে যাই। আবু হাত্তার স্ত্রী তখন বলল, আমার মতো সুখী আর এই দুনিয়াতে কেউ নাই। স্বামী গো, আপনাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আমি জানি না মদিনার বুকে এমন নারী আর কি কেউ আছে। আমি আপনাকে নিয়ে গর্ব করতে পারি যে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে এত সুন্দর একটি বিজনেস করলেন। তাই আমার নবী, আখেরের জামানার নবী, হায়াতুন মুরসালিন নবী, সেই নবীর গুণগান, সেই নবীর শান, সেই নবীর তরিকা পালন করতে যদি সত্যিকারের ভাবে কেউ চান, তাহলে নিজেকে বড় বলা যাবে না, নিজেকে বড় বলা যাবে না। আর নিজেকে কোনো সময় নিজের স্বার্থপর হওয়া যাবে না।
পরের কল্যাণে নিজেকে সব সময় রাখতে হবে। নবী গো ও নবী গো, আপনার কথা মনে হইলে ও নবীজি, আপনার কথা মনে হইলে ও আমার বুক ভাসে নয়নের জলে, আমার বুক ভাসে নয়নের জলে, আমি কেমনে থাকি সহিয়া দেখা দেন গো আল্লাহর নবী একবার আসিয়া, দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া। দয়ার নবী মায়ার নবী আমার কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো আল্লাহর নবী একবার আসিয়া, দেখা দেন গো আল্লাহর নবী, ও নবী আমার স্বপ্নে আসিয়া।